হ্যালো ব্রাম, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি ভালো। বাংলা দ্বিতীয় পত্রের আরও একটা সাজেশন ক্লাসে তোমাদের স্বাগতম। এটা শুধুমাত্র বরিশাল বোর্ডের শিক্ষার্থীদের জন্য। আর এই ভিডিওতে আমরা রচনার সাজেশন দিব বাংলা দ্বিতীয় পত্রে। তোমাদের হচ্ছে টোটাল 5টা রচনা থাকবে। 5টা রচনার মধ্যে যে কোনো একটা রচনা তোমাকে দিতে হবে। তোমাদের 5টা বিভাগ থেকে, অর্থাৎ 5টা পয়েন্ট থেকে 5টা রচনা থাকবে। নৈতিকতা ও মূল্যবোধ থেকে একটা রচনা থাকবে, বিজ্ঞান ও প্রযুক্তি থেকে একটা রচনা থাকবে, জাতীয় চেতনা থেকে তোমরা হচ্ছে একটা রচনা পাবা, দেন হচ্ছে শিল্প অর্থনীতি থেকে একটা রচনা আসবে, আর একটা আসবে হচ্ছে সাম্প্রদায়িক বিষয়াবলী থেকে। সো এখান থেকে তোমাদের 5টা পয়েন্টই পড়ার দরকার নাই, 2টা পয়েন্ট থেকে রচনা পড়লে ভালো হয়। মানে 2টা কমপক্ষে পড়বাই, 3টা পড়লে হচ্ছে ভালো হয়। সো কেউ যদি হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ থেকে পড়ো, তাহলে হচ্ছে যে রচনাগুলো পড়বা: অধ্যবসায়, স্বদেশ প্রেম, শ্রমের মর্যাদা, আমার প্রিয় কবি বা ব্যক্তিত্ব। তবে চেষ্টা করবা এটা টোটাল স্কিপ করার জন্য, এখান থেকে রচনা পড়ার দরকার নাই। আমরা পড়বো হচ্ছে খ নাম্বার, বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অংশের জন্য 100% কমন সাজেশন। 1 থেকে 7 পর্যন্ত অ্যান্সার সহ থাকবে। লাইক 1-এর ক থাকবে, 1-এর অথবা থাকবে, আবার 2-এর ক থাকবে, 2-এর অথবা থাকবে। এইভাবে সব কিছুই পিডিএফ আকারে থাকবে। আর এই সাজেশন পড়লে তোমার কোনো বই টই পড়া লাগবে না, শুধু সাজেশনটা কমপ্লিট করলেই হয়ে যাবে। পরীক্ষায় নিজে না ভুল করলে এখানে 1 থেকে 7 পর্যন্ত 40-এ 40 পাওয়া সম্ভব এই সাজেশন পড়ে। যারা নিতে চাও মাত্র 100 টাকাতে নিতে পারবা। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হলো, এই নাম্বারে যোগাযোগ করবে। খ নাম্বারে কি আছে? বিজ্ঞান ও প্রযুক্তি, দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, ডিজিটাল বাংলাদেশ, ইন্টারনেট, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, মানব কল্যাণে বিজ্ঞান। এখান থেকে হচ্ছে তোমার যে কয়েকটা রচনা ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি: দৈনন্দিন জীবনে বিজ্ঞান, কৃষিকাজে বিজ্ঞান, তথ্য প্রযুক্তি ও বাংলাদেশ, মানব কল্যাণে বিজ্ঞান। এই 4টা রচনা বেশি গুরুত্বপূর্ণ। খ নাম্বার তাহলে আমরা শিওর পড়তেছি। দেন হচ্ছে আমরা গ নাম্বারে দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধ, 21-এর চেতনা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এখান থেকে তোমার হচ্ছে 3টাই মোটামুটি গুরুত্বপূর্ণ আছে, তবে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে মুক্তিযুদ্ধ আর হচ্ছে 21-এর চেতনা বা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। পাশাপাশি একটু নারী শিক্ষাটাও দেখো। তাহলে আমরা খ নাম্বার শিওর পড়তেছি, গ নাম্বারও শিওর পড়তেছি। দেন আমরা ঘ নাম্বারও পড়বো। আমরা হচ্ছে 3টে পয়েন্ট থেকে রচনা পড়বো। আমরা পড়বো হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প, জাতীয় জীবনে নারী সমাজের ভূমিকা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার, জাতীয় উন্নয়নে নারী সমাজের ভূমিকা। এই জাতীয় জীবনের নারী সমাজের ভূমিকা আর জাতীয় উন্নয়নের নারী সমাজের ভূমিকা প্রায় সেম, তবে এখান থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বাংলাদেশের পোশাক শিল্প, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও তার প্রতিকার। এই দুটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। পাশাপাশি আর একটা একটু দেখো যে জাতীয় জীবনে নারী সমাজের ভূমিকা। সো আমরা হচ্ছে কমপক্ষে 2টা পড়বই, 3টা পড়লে ভালো হয়, আর এই 3টা পড়লেই বেশি ভালো হয়। দেন আরও একটা বিষয় থেকে তোমাদের রচনা আসবে, যদি কেউ পড়ো তাহলে পড়তে পারো। সাম্প্রদায়িক বিষয়গুলি থেকে দুর্নীতির কারণ ও প্রতিকার, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, শীতের সকাল, পরিবেশ দূষণ ও বাংলাদেশ, জলবায়ু ও বাংলাদেশ, মাদকাসক্তি ও তরুণ সমাজ। এখান থেকে এই কয়েকটাই দেওয়া হয়েছে। তবে যেটা বললাম খ, গ আর ঘ নাম্বার, এই 3টাই পড়ার চেষ্টা করবা। আরও একটা প্রশ্ন তোমরা করে থাকো যে ভাই আমরা রচনা কত পৃষ্ঠা লিখবো বা কত পাতা লিখবো। দেখো, রচনা হচ্ছে তোমার মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলে বা ভালো লেভেলে লিখতে গেলে বা ভালো মার্ক পাইতে গেলে তোমাকে 7 থেকে 10 পাতা, অর্থাৎ 14 থেকে 20 পৃষ্ঠা এর মধ্যে তোমাকে লিখতেই হবে। আর রচনাগুলো হচ্ছে পয়েন্ট দিয়ে দিয়ে লেখার চেষ্টা করবা, অথবা পয়েন্ট না পারলে প্যারা প্যারা করে দিও, মানে প্যারা প্যারা করেও লেখা যাবে, পয়েন্ট ছাড়াও লেখা যাবে আর কি, ঠিক আছে, মানে স্টেপ স্টেপ করে। তবে পয়েন্ট দিয়ে লিখলে ভালো হয়। আর একটা বিষয় হচ্ছে তোমাদের বলে দিচ্ছি, রচনাতে হচ্ছে ভূমিকাটা অনেক সুন্দরভাবে লিখবা। দেখো, তুমি একটা 20 পৃষ্ঠার রচনা লিখছো বা 18 পৃষ্ঠার রচনা লিখছো, স্যার কিন্তু কখনোই তোমার ওই 20 পৃষ্ঠা পড়বে না, পড়লে হচ্ছে কি ভূমিকাটাই পড়বে। এই জন্য ভূমিকাটা বইয়ের ভাষায় সুন্দর করে একটু কোটেশন দিয়ে লেখার চেষ্টা করবা। ভূমিকার উপরই মার্ক ডিপেন্ড করে, ঠিক আছে। তোমার স্যার দেখো হচ্ছে তোমার শুধু একটা খাতা দেখবে না, স্যার আপাতত 1000 খাতা দেখে, 1000-1200 এরকম খাতা দেখে। সো এই জন্য ভূমিকাটা সুন্দরভাবে লিখবা আর উপসংহারটা সুন্দরভাবে লিখবা, ঠিক আছে। সো মনুরা এই ছিল তোমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ঘন্টা বাটনটি অল করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভালোভাবে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ।